আজ শেয়ার করব ডিম ছাড়া চকলেট পুডিং। যে বন্ধুরা ডিম খেতে পারেন না তাদের জন্য এটা খুবই উপযোগী হবে। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এন্ড টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে চকলেট পুডিং বানাবার জন্য এখানে আমি লিকুইড দুধ নিয়ে নেব 2 কাপ। দিয়ে দেব হাফ কাপ চিনি। হাফ কাপ চিনি আমি দিচ্ছি, এতে কিন্তু অনেকটা মিষ্টি হবে। যদি আপনারা বেশি কম খান তাহলে কিন্তু কম বেশি করে নেবেন। এখানে আগার আগার পাউডার দিয়ে দিলাম 1 টেবিল চামচ। যেহেতু আমি ডিম দেব না তাই অল্প একটু আগার আগার পাউডার ব্যবহার করছি। নর্মাল টেম্পারেচারে রেখে দুধটাকে এইভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। 3 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দেব। ভালো ব্র্যান্ডের কোকো পাউডার যদি ব্যবহার করেন তাহলে কিন্তু পুডিংয়ের টেস্ট অনেক ভালো হবে। দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন। এখন আমি গ্যাসের চুলায় বসিয়ে দেব। অনবরত নাড়ানাড়ি করতে হবে, তা নইলে কিন্তু তলাতে ধরে যেতে পারে। এইভাবে নাড়াচাড়া করতে করতে বয়েল এসে যাবে। বয়েল এসে গেলে আমি দিয়ে দেব 25 গ্রাম মতো ডার্ক চকলেট। আর ডার্ক চকলেটটা দিয়ে আবার আমি নাড়াচাড়া করতে থাকব। খুব সুন্দরভাবে গলে যাবে। এখন আমি দিয়ে দেব বাটার দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ মতো। বাটারটা দিলে খুব সুন্দর শাইনিং হবে আর খেতেও খুব ভালো টেস্ট আসবে। এইভাবে ফুটতে ফুটতে দেখুন সব কিছু গলে গেছে আর একদম পাতলা মতো হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে শুধু ঘন করে নেবার পালা, আর কিছু দেবার প্রয়োজন নেই। নাড়াচাড়া করতে করতে এইভাবে এতটা ঘন হয়ে গেছে। আর একটু ঘন করে নেব। যখন এই রকম ঘন হয়ে যাবে তখন কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে। পুডিংটা কিন্তু আগের থেকে একটা পাত্র রেডি করে রাখতে হবে জমানোর জন্য, যাতে আমাদের সাথে সাথে আমরা দিয়ে দিতে পারি সেই পাত্রে, খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়। এখন আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে সেট হওয়ার জন্য দিয়ে রেখে দেব। ঢেলে নিলাম এই পাত্রে। বাড়িতে থাকা যে কোনো বাটি বা যে কোনো পাত্রে কিন্তু জমিয়ে নেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। আর আমি এখন এই রকম রোজকারের যে ব্যবহার করি সেই পাত্রে জমিয়ে নিলাম। ঠান্ডা হতে দেব। এখন ঠান্ডা হয়ে গেলে তারপরে নিয়ে আসছি। 1 ঘন্টার মধ্যে কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর খুব সুন্দর সেট হয়ে গেছে। আমি কিন্তু ফ্রিজে দিইনি, আপনারা চাইলে ফ্রিজে দিতে পারেন। নর্মাল ফ্রিজে যদি দিয়ে রাখেন আরও সুন্দরভাবে সেট হবে আর আরও বেশি টাইট হয়ে যাবে। এখন আমি ডিমোল্ড করে নিচ্ছি। সাইডগুলো ছুরি দিয়ে একটু আলগা করে নেওয়ার পরে আর সুন্দরভাবে ছেড়ে আসবে। তবে এইভাবে একটু রেখে দিলে নিজের থেকে কিন্তু ডিমোল্ড হয়ে যাবে। উল্টে যদি আমরা পাত্রটি রেখে দিই, অল্প একটু কোকো পাউডার ডাস্ট করে দিচ্ছি, তাতে দেখতে অনেকটা আকর্ষণীয় হবে। দেখুন এখন কতটা সুন্দর দেখতে হয়েছে। আমি একটু কেটে নেব। আর অনেকটা নরম আছে, আমি যেহেতু ফ্রিজে দিইনি। এইভাবে আমি ছোট ছোট পিস করে করে কেটে নেব। দেখতে কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খুবই টেস্টি হয়। এইভাবে আমি কেটে নিলাম। আমি একটা চামচ দিয়ে কেটে তুলে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আমরা যে ভাত খাবার পরে অনেক সময় ডেজার্ট নিই বা ডিনার করার পরেও ডেজার্ট নিই, যে কোনো সময় খাওয়া যেতে পারে। ছোট বড় সবাই কিন্তু পছন্দ চকলেট পুডিং। আর আমরা অনেক সময় ডিম খেতে পারি না, সেজন্য আজকে ডিম ছাড়া শেয়ার করছি আপনাদের সাথে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন। ধন্যবাদ। নমস্কার।